ঠিক আছে। আরেকটা জিনিস অ্যাড করি, যেটা নিয়ে অ্যাকচুয়ালি কথা হয়েছিল, যে আমাদের সেন্ট্রাল ফিল্ডের জায়গাটি এবং টিএসসিতে বেশ কিছু বস্তা অনেক দিন ধরে ছিল। এখন এই যে গুরুত্বপূর্ণ একটি বিষয়টি, খুবই স্বাভাবিক, আমি যদি আমার তৃতীয় পক্ষের দৃষ্টিতে দেখতাম যে বিভিন্ন জায়গায় এরকম বস্তাগুলো রয়েছে এতদিন ধরে, তাহলে আমারও মনে প্রশ্ন আসতো যে যেই ত্রাণগুলো আমি সেখানে দিলাম সেইগুলো এখনও কেন এখানে, কেন মানুষের কাছে যায়নি। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটি, ছবিতে দেখলে আমরা পার্থক্য করতে পারি না কোন প্যাকেটের ভিতরে খাবার রয়েছে, কোন প্যাকেটের ভিতরে কাপড় রয়েছে। যখন একটি নির্দিষ্ট জেলা বা একটি বিস্তৃত এলাকা এভাবে বন্যা প্লাবিত এবং আমার এখানে অসংখ্য কাপড় আসছে, আমি জানি না কোন প্যাকেটের ভিতরে ছেলের কাপড় কোনটি মেয়ের কাপড়, আমি জানি না কোন কাপড়টি দেওয়ার উপযোগী কোনটা দেওয়ার উপযোগী না, আমি জানি না কোন কাপড়টি কোন বয়সে। এই জায়গাগুলো ইভেন আপনি যদি চিন্তা করেন, যখন বন্যা কবলিত ওই মানুষগুলো, তার ঘরে তো অসংখ্য কাপড় রয়েছে, সেগুলো বাঁচাতে পারছে না কেন? বন্যায় তার ঘর বাড়ি সব ভেসে গিয়েছে। সেই জায়গায় তার প্রধান ওই মুহূর্তে দরকার শুকনো খাবারটি। যখন তার এখন ঘরই ঠিক হয় নাই, থাকার জায়গাটা ঠিক হয় নাই, তার যে নিজের যে ম্যানেজমেন্ট সেটি ঠিক হয় না, এই জায়গায় আমি তাকে কাপড়টি কোথায় দিব? তার তো আগে থাকার ঘরটি ঠিক হইতে হবে। সেই জায়গায় কাপড় দেওয়ার তো একটি নির্দিষ্ট সময় তো আসতে হবে। এই জন্য আমাদের খাবারের যে শুকনো খাবার পাঠানোর যে ত্রাণ কার্যক্রম ছিল, সেটি শেষ হওয়ার পরে আমাদের কাপড়ের এই বাছাই প্রক্রিয়াগুলো করতে হয়েছে, দেওয়া উপযোগী না উপযোগী, ছেলেদের মেয়েদের। এই বাছাইগুলো করার পরে এই কাপড়গুলো আমাদের জায়গা থেকে পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। 65 ট্রাক কাপড় পাঠানো হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে। এই কারণে আমরা আমাদের জায়গা থেকে এই মুহূর্তে মনে করছি যে তাদের ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে হোক, তাদের যে ইনস্ট্রুমেন্টের দিক থেকে হোক, তাদের যে সাপোর্ট বা ভেহিকেল, সব দিক মিলিয়ে তারা যতটা ডিসিপ্লিন ওয়েতে, তাদের যেহেতু প্রত্যেকটি উপজেলা তাদের এখন দায়িত্বরত অফিসার রয়েছে, তারা যতটুকু ডিসিপ্লিন ওয়েতে এটি দিতে পারবেন, ওই মুহূর্তে আমাদের অতটুকু ডিসিপ্লিন ওয়েতে আমরা হয়তো দিতে পারতাম না। যেন যে কোনো একটা কাজ সবচেয়ে ভালোভাবে হয়, এই জন্য আমরা তাদের মাধ্যমে এই কাপড়গুলো অলরেডি পাঠিয়ে দিয়েছি, 65 ট্রাক কাপড়। আরেকটি জিনিস ছিল, সেটি হচ্ছে কিছু পানির বোতল আমরা দেখেছি টিএসসির এই জায়গায় ওই জায়গায়। প্রথম কথা হচ্ছে, যখন তার টিউবওয়েলটি বন্যার পানির নিচে ছিল, তখন তার ওই পানিটা খুব বেশি ইমার্জেন্সি ছিল, তখন আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ পানি পাঠিয়েছি। একটা খাবারের প্যাকেটের সাথে আমরা একটা করে পানি দিয়েছি। কিন্তু যেটি দেখা গিয়েছে, যারা পানি পাঠিয়েছে, পানি পাঠানোর কোম্পানিগুলো, তারা কিন্তু এটা চিন্তা করেনি কত প্যাকেট খাবার যাচ্ছে। তাদের যতটুকু সামর্থ্য রয়েছে পানির প্যাকেট পাঠানোর, তারা ততগুলো পানি দিয়ে দিয়েছে। এখন আমার যতগুলো প্যাকেট গিয়েছিল তার চেয়ে পানির সংখ্যাটা কিছু ক্ষেত্রে পানি আমরা ইন্ডিভিজুয়ালিও শেষ করি, কিছু ক্ষেত্রে অনেক বেশি ছিল। আবার যেটা দেখা গিয়েছে, আমাদের 4 তারিখের পরেও অনেকের জায়গা থেকে, বিভিন্ন জায়গা থেকে পানি পাঠিয়ে দিয়েছে। এই জিনিসটি হয়েছে। আবার যখন পানিটি নিচে নেমে গেল, বন্যার পানিটি যখন টিউবওয়েল থেকে তারা পানি পাচ্ছে, তখন তারা এই পানিটির চাহিদা আর দেখাচ্ছে না, তখন তারা তাদের অন্যান্য সহযোগিতার যে বিষয় সেটি দেখাচ্ছে। সেই জায়গা থেকে কিছু পানি ছিল যেগুলো আমরা পরবর্তীতে প্রশাসনের কাছে পাঠিয়েছি। আবার কিছু ছিল পানি নিয়ে আরেকটু আমি একটু অ্যাড করি, সেটি হচ্ছে সব পানি বোতল কিনে নিয়ে সেই পানিগুলো ভরাট করে দিয়েছে। তো টিএসসিতে যে পানির বোতলগুলো লাস্ট পর্যন্ত ছিল, সেই সবগুলো পানি কিন্তু আমাদের বোতল খালি করে ফেলে দিতে হয়েছে, যার কারণে এই পানিগুলো নিয়ে একটু আমার মনে হয় সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়েছে। আচ্ছা, আরেকটি ব্যাপার আমি ক্লিয়ার করছি। অনেকেই সোশ্যাল মিডিয়ায় বা অনেকে প্রশ্ন করেছেন যে এই টাকার তো ইন্টারেস্ট আসছে, ইন্টারেস্ট নিয়ে অমুক। আসলে এইটা চলতি অ্যাকাউন্ট, হ্যাঁ, এখানে কোনো ইন্টারেস্টের ব্যাপার ছিল না, আমরা যে টাকা রেখেছি সেটি আছে আর কি। টিএসসি সহ যেসব জায়গায় ত্রাণ কার্যক্রম পরিচালিত হতো, এখানে 20 থেকে 25,000 প্রতিদিন প্যাকেট করতে পারতাম আমরা ম্যাক্সিমাম, সব কিছু মিলিয়ে। এখন অনেক প্রকারের খাবার আসতো, অনেক কিছু ল্যাকিংস থাকতো ফুল প্যাকেট করার জন্য, যেটা ল্যাকিং থাকতো সেটার জন্য হচ্ছে আমরা সেটা কিনে নিয়ে আসতাম। তো এখন আমার প্রতিদিন ক্যাপাসিটি হচ্ছে 20 থেকে 25,000, তো আমি 20 থেকে 25,000 জন্য যেইটুকু দরকার ছিল সেইটুকু শুধু আমি নিয়ে আসতাম। তো এর মানে এই না যে আমার কাছে টাকা থাকলে শুধু আমি কিনে নিয়ে আসবো, এনে জমা করে তো কোনো লাভ নেই, আমি তো এটা পাঠাতে পারবো না। তো আমাদের ক্যাপাসিটি ছিল যা, আমরা ম্যাক্সিমাম ট্রাই করেছি যে এখান থেকে প্রোডাক্ট পাঠানোর জন্য, এবং সেজন্য আমাদের খরচ গেছে এতটুকু। এখন দেখ বস্তার কথা আসছে যে এত টাকা কেন বস্তায় গেল, দেখেন প্রায় 2 লাখ পিস আমার বস্তা লেগেছে, কিন্তু আমি কিন্তু খাবার কিন্তু বেশি কিনতে হয় না, খাবার তো মানুষ পাঠিয়েছে, মানুষ তো আমাকে বস্তা দেয় নাই। তো এই যে 2 লাখ পিস বস্তা লেগেছে, 2 লাখের সাথে আপনি 5 টাকা করে গুণ দেন, 60 টাকা করে গুণ দেন, পলিথিন হিসাবটা গুণ দেন, মানে কত পলিথিনে কত কেজি হয়, এত প্রতি প্যাকেটের মধ্যে দেখছে 10 টাকা করে পলিথিন লাগতেছে, কত কেজি কত টন পলিথিন লাগে হিসাব করেন, মানে হ্যাঁ রশি লাগে এগুলো বাঁধতে। তো এই কোশ্চেনগুলো আমি অনেক জায়গায় ফেসবুকে দেখেছি, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমি দেখেছি এইসব প্রশ্ন করতে। খুবই ভ্যালিড প্রশ্ন, এই বাংলাদেশের জবাবদিহিতার বাংলাদেশে আমরা চাই, কিন্তু একই সাথে এটাও নিশ্চিত করতে চাই মানে যে টাকার আমরা প্রোডাক্ট কিনেছি, এতগুলো প্রোডাক্ট শুধু আমরা প্যাকেজ করি নি, যে প্রোডাক্টগুলো মানুষ পাঠিয়েছে মূলত সেটার অংশটা সবচেয়ে বেশি ছিল, এবং আমাদের ক্যাপাসিটি ম্যাক্সিমামটা আমরা করে গিয়েছি মানুষকে ত্রাণ পাঠানোর জন্য।
আর ভাই তো বলেনি কেন আসলে লেন্দি প্রসেস আমার যেতে হয়েছে।